সুপার এক্সক্লুসিভ একটি খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন কিভাবে প্রকৃতিকে অবজ্ঞা করা হচ্ছে এবং প্রশাসন সেই বিষয়ে কিছু জানেই না। একটা রিসর্ট সেটা নাকি নদীর বুকে তৈরি হচ্ছে। এই ছবি শিলিগুড়ির অদূরেই উঠে এসেছে। নদীর বুকে বালি চুরিতেই শুধু থেমে নেই, যেখানে আমরা বারবার দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সতর্ক করেছেন অবাধে বালি লুট করা চলবে না, আর তার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে সেই দিক নির্দেশও করে দিয়েছেন তিনি। তারপরেও দেখা যাচ্ছে সেই সমস্ত কিছু তোয়াক্কা করছে না একাংশ, এবং সেখানে এই রকম একটা নির্মাণ দেখা যাচ্ছে। এতদিন নদীর বুকে অবাধে বালি চুরির যে ছবি উঠে এসেছে, তার মধ্যে শিলিগুড়ির অদূরেই নদী গর্ভে আস্ত রিসর্ট, নদীর বুকে এই রিসর্ট তৈরি হয়েছে অভয়ারণ্যে। তোয়াক্কা না করে বাঁধ পেরিয়ে, নদী বাঁধ পেরিয়ে এই রিসর্ট তৈরি হয়েছে। এই রিসর্ট তৈরি হয়েছে যার ছবি খানিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিশাল রিসর্ট তৈরি করা হয়েছে রাজপ্রাসাদ বলা যায় শিলিগুড়ির অদূরে নদী গর্ভে। মহানন্দা অভয়ারণ্য যে রয়েছে, সেই অভয়ারণ্যের মধ্যে মহানন্দা নদী আছে, সেই নদীর বুক চিরে গড়ে উঠেছে এই রিসর্ট। 162 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মহানন্দা অভয়ারণ্য। বিধির কোনো তোয়াক্কা না করে এই নদী বাঁধ পেরিয়ে এই রিসর্ট হয়েছে। জি 24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ সেই ছবি এবার আপনাদের দেখাবো। দেখুন সেই রিসর্ট। নদীর বুকের রিসর্ট দেখতে পাচ্ছেন কিভাবে গড়ে উঠেছে। একদিনে এই রিসর্ট তৈরি হয়নি। যে পরিমাপ রিসর্টের, যে আয়তন রিসর্টের, ধীরে ধীরে এই রিসর্ট তৈরি হয়েছে, অথচ প্রশাসন জানে না। রীতিমতো মহানন্দার তীরে সরকারি সাইনবোর্ড লাগানো আছে, যেখানে লেখা রয়েছে দিস ল্যান্ড বিলংস টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরেও আমার ঠিক বাঁদিকে নদীর একেবারে বুকে গড়ে উঠেছে রিসর্ট। ঠিক এরকমই রিসর্ট পরপর এখানে যেমন রয়েছে, এর 100 মিটার পরে আরও রিসর্ট রয়েছে একেবারে নদী গর্ভে। এবং এর পাশাপাশি বলে রাখি, মহানন্দা যে নদী, যেখানে সাইনবোর্ড দেখছেন সরকারি সাইনবোর্ড, তার পেছনেই যে ফরেস্ট, সেটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। মুখ্যমন্ত্রী যে বারংবার বলছে সরকারি জমি দখল, তার একেবারে জলজান্ত প্রমাণ শিলিগুড়ি মহকুমায় আসলেই পাওয়া যাবে। ঠিক এরকম নদী নয়, শুধু মহানন্দা নয়, মহানন্দা সমেত শিলিগুড়ির মহকুমাতে যে যত নদী রয়েছে সব নদীর বুকেই কিন্তু এরকমভাবে ইল্লিগাল মাইনিং, ইল্লিগালভাবে ক্র্যাশার চলছে, নদী খনন চলছে, এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দখল করে চলছে রিসর্ট, বিলাসবহুল রিসর্ট চলছে। কাদের মদতে চলছে? সরকারি আমলারা যদি না জানে, তাদের যদি অনুমতি না থাকে, তাহলে এরকমভাবে নদী গর্ভে দিনের পর দিন ইল্লিগাল মাইনিং থেকে শুরু করে রিসর্ট কি করে বানাতে পারে এখানকার মানুষ, বা ভিন রাজ্য থেকে এসে মানুষ এখানে কিভাবে রিসর্টের ব্যবসা করতে পারে, কি করেই বা মিলে তাদের পাট্টা, জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মহানন্দা নদী থেকে ক্যামেরায় পার্থর সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। এই একগুচ্ছ প্রশ্ন উঠে আসছে। এই রিসর্ট আপনাদের আমরা দেখালাম, বালি চুরি লাগাতার নদীর বুক থেকে অবৈধভাবে সেই বালি চুরি করা হচ্ছে, আর তার জেরে প্রকৃতির রোষে পড়তে হচ্ছে আশপাশের মানুষজনকে। আর এখানেই এই বালি চুরির পেছনে প্রশাসনের কারোর কি মদত আছে? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালি চুরি রোখার জন্য পদক্ষেপ নেওয়ার কথা প্রশাসনকে, শীর্ষ আমলাদের বারবার তিনি কড়া ভাষায় বলেছেন যে কোনোভাবেই হোক এটা বন্ধ করতে হবে। যাদের মদত আছে প্রশাসনের ভেতরে, যারা এই কাজটাকে সাপোর্ট করছে, তাদেরকে শাস্তি দিতে হবে, এমন নির্দেশও তিনি দিয়েছেন। তারপরেও দেখা যাচ্ছে এই ছবি। কোনো নদী থেকে বালি চুরি হচ্ছে, পাথর চুরি হচ্ছে, নদীর পাশেই পাথর কল তৈরি হয়ে গিয়েছে যাতে সহজে সেগুলোকে গুঁড়ো করে দেওয়া যায়। আর সেই নদীর বুকে তৈরি হচ্ছে রিসর্ট। এই বিশাল আকার একটা রিসর্ট আপনাদের আমরা দেখাচ্ছি। শিলিগুড়ির অদূরেই এই রিসর্ট তৈরি হয়েছে। সেই রিসর্ট একদিনে তৈরি হয়নি, কারণ তার আয়তন পরিমাপ দেখেই বোঝা যাচ্ছে বেশ কিছু বছর ধরে নির্মাণ কাজ চলছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নদী গর্ভ অভয়ারণ্য, সেই অভয়ারণ্যের ভেতরে নদী বয়ে যাচ্ছে, সেই নদীর গর্ভে উঠে এসেছে এই রিসর্টের ছবি। দেখুন এই রিসর্টের ছবি, কি বিশাল আকারের রিসর্ট তৈরি হয়েছে, নদী গর্ভে রিসর্ট, অভয়ারণ্য
বোঝাই যাচ্ছে যেটা রেস্ট্রিক্টেড জোন, সেই অভয়ারণ্যের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে এক নদী, মহানন্দা নদী। আর সেই মহানন্দা নদীর উপরে এই রিসর্ট তৈরি হয়েছে। সেই রিসর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি সুপার এক্সক্লুসিভলি। দেখুন, বারবার রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন, সরকারি জমিতে কোনোভাবেই যেন জবরদখল না হয়, সমস্ত ব্যবস্থা করতে হবে, তার জন্য পুনর্বাসন দিতে হবে। কি কি করতে হবে প্রশাসনকে, কিভাবে প্রশাসনের কেউ যদি জড়িয়ে থাকে কোনোভাবে তাকে খুঁজে বের করতে হবে, তাকে তার শাস্তির বিধান করতে হবে। এই সমস্ত নির্দেশের পরেও কিন্তু কোথাও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কেন, কিভাবে ঠিক এই অভয়ারণ্যের ভেতরে একটা বড় রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে? একটা রিসর্ট অভয়ারণ্যের মধ্যে কিভাবে তৈরি হয়, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আর নদীর বুকে তৈরি হচ্ছে রিসর্ট, প্রকৃতিকে অবজ্ঞা করা হচ্ছে কিভাবে? প্রশাসন জানে না? প্রশাসন বলছে তারা জানে না। তাদের মততে তাহলে মহানন্দার বুকে বেনিয়ম হচ্ছে। সরকারের থেকে লিজ নেওয়া সাফায়ার রিসর্ট কর্তৃপক্ষ দিচ্ছে, কারা নদীর পাট্টা বানিয়ে লিজেও দিচ্ছে, সেই প্রশ্নগুলো তাহলে উঠছে। কিভাবে একটা গ্রিন জোনে কংক্রিটের জঙ্গল হয়? মন্তব্যে অবশ্য নারাজ স্থানীয় চম্পাশরী গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে মহানন্দা নদীর বুকে দিনে দুপুরে অবাধে বালি চুরিও যে হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একইভাবে মহানন্দা নদীতে গড়ে উঠেছে আরও এরকম বহু রিসর্ট। পেছনেই মহানন্দা নদী দেখতে পাচ্ছেন। এই মহানন্দা নদীর এবার এই যে রিসর্টটি রয়েছে একেবারে নদীগড়। এর যে মালিক তিনি এই মুহূর্তে নেই, তার সাথে ফোনে যখন কথা বলি তিনি বলছেন তার কাছে পাট্টা রয়েছে, এখানে রিসর্টের নাকি তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, একেতেই তো মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, দ্বিতীয়ত এটি একটি গ্রিন জোন। এই গ্রিন জোন বা গ্রিন করিডোরের মধ্যে মহানন্দার বুকে কি করে এরকমভাবে একের পর এক রিসর্ট গড়ে উঠছে? কারা পারমিশন দিচ্ছে? শিলিগুড়ির মহানন্দা তীর থেকে ক্যামেরায় পার্থর সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। নদীর বুকে রাজপ্রাসাদ, এই রিসর্ট কিভাবে তৈরি হলো? আপনাদের যে ছবি আমরা বারবার দেখাচ্ছি সেখানে একটা বোর্ড আছে, এই মুহূর্তে দেখাও যাচ্ছে একটা বোর্ড। এখানে লেখা আছে যেটা সরকারি জমি, কোনোভাবেই দখল করা যাবে না এই জমি, তাহলে তার শাস্তি যোগ্য হবে। আর ঠিক এখানেই আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলেছিলেন। কারণ সরকারি জমি দখল নিয়ে গত সপ্তাহে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, হুঁশিয়ারি দিয়েছিলেন। কি বলেছিলেন শুনুন। ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড, এখানে পঞ্চায়েতও আছে, এখানে ফরেস্টও আছে, এখানে ইরিগেশনও আছে, এখানে অন্যান্য ডিপার্টমেন্টও আছে, সাথে মিউনিসিপ্যালিটিও আছে, আরবান ডিপার্টমেন্টও আছে। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। জোর দখল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বামফ্রন্টের আমল থেকে, ইললিগাল অকুপেন্ট যারা, তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিংয়ে করে দাও। যেটা হচ্ছে, আমরা একটা ওখানে অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি ভাবে, এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে। আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয় বেশিরভাগ, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় প্রশাসনকে পদক্ষেপ নিতে বলছেন। তাহলে প্রশাসন কি জানে না? মাটিগাড়া ব্লকের মধ্যে এটা পড়ে। মাটিগাড়ার বিডিও বলছেন যে এত কিছু চলছে, তিনি কিছুই জানেন না, এভাবে কোনো অনুমতি নদীতে বা নদীর পাড়ে দেওয়াই হয় না। আর তিনি বলেছেন গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। জি 24 ঘন্টাকে ফোনে জানান মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস। মাটিগাড়া ব্লকের মধ্যেই পড়ে এই অঞ্চল, আর সেই মাটিগাড়া ব্লকের মধ্যে অভয়ারণ্যের মধ্যে বয়ে যাওয়া মহানন্দা নদীতে এক বিশাল আকার রিসর্ট তৈরি হয়েছে। সেই রিসর্ট সম্পর্কে জানেন না মাটিগাড়ার বিডিও। তিনি বলছেন
আমাদের ফোনে জানিয়েছেন বিষয়টি তিনি জানলেন জি24 ঘন্টার কাছ থেকেই তিনি পুরো বিষয়টি দেখবেন। অর্থাৎ প্রশাসন এই বিষয়ে জানেন না, অথচ প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে তার নোটে আছে কোথায় কোথায় কিভাবে জমি জবরদখল হয়ে আছে এবং সেই জবরদখলগুলো কিভাবে সরাতে হবে, কি ব্যবস্থা করতে হবে প্রশাসনকে, এবং প্রশাসনের একাংশ যদি জড়িয়ে থাকে বা যারা জড়িয়ে আছে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে, এই হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শিলিগুড়ির পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। তিনি এই বিষয়ে কি বলছেন, এইভাবে একটা রিসর্ট অভয়ারণ্যের মধ্যে তৈরি হয়ে গেল, কি বলছেন তিনি শুনুন। এরকম বেআইনি রিসোর্ট গড়ে উঠছে, বেআইনি ভাবে শুধু মহানন্দা বা বালাসর নয়, পাহাড়ি নদী থেকে প্রচুর বালি পাথর বেআইনি ভাবে তোলা হচ্ছে। ফলে বহু নদীর গতিপথ ইতিমধ্যেই পরিবর্তিত হয়ে গেছে। মাঝে মাঝে কতগুলো নদীতে হরপা বানের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই যে বেআইনি রিসোর্ট গুলো হচ্ছে, এগুলো সম্পূর্ণভাবে প্রশাসনের মদতে হচ্ছে এবং এদের পেছনে অনেক শাসক দলের নেতারা আছেন। এমন একজন শাসক দলের নেতা আছেন, তিনি জেলার সর্বোচ্চ পদে আছেন, তিনি নিজেই হচ্ছে চা বাগানের জমি দখল করে নদীর পাড়ে এরকম একটা রিসোর্ট তৈরি করেছে। এখন যদি শাসক দল তারা নিজেরাই প্রশাসনকে ব্যবহার করে এই ধরনের বেআইনি কাজ করছে, এবং তাহলে আর প্রশাসনে এটা দেখা উচিত, কিন্তু দেখছে না। এবং তাদের প্র্যাকটিক্যালি তাদের অনুমতি নিয়েই বেআইনি ভাবে তাদের অনুমতি নিয়ে তাদের মদত নিয়ে এই বেআইনি কাজগুলো হচ্ছে। সরাসরি তিনি অভিযোগ করছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে। অপর বিরোধী পক্ষ আপনাদের তাদের বক্তব্য শোনাবো। বিজেপি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনুন। দীর্ঘদিন বিধানসভায় এই বিষয় উত্থাপিত করেছি, প্রকাশ্যে বলেছি। সমস্যাটা হচ্ছে মুখ্যমন্ত্রী জেনে বুঝে মিথ্যে কথা বলতে অভ্যস্ত। তিনি জানেন এখানে খনন চলছে, সেই খননের টাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে যায় এবং মুখ্যমন্ত্রীর এই ক্ষমতা নেই তিনি একে নিয়ন্ত্রণ করতে পারেন। ফলে বৈধ খাদানের বদলে অবৈধ খাদানের সংখ্যা অনেক বেশি, তার ফলে বিভিন্ন ধরনের সমস্যা ইত্যাদি তৈরি হচ্ছে। সরকার যে নিজের আয়ের উৎস না বাড়িয়ে নেতাদের, তৃণমূলের নেতাদের আয়ের উৎস খুঁজে দিচ্ছে, এইভাবে এই রাজ্যে সরকার চলছে। দুর্ভাগ্য হচ্ছে এটাই যে পশ্চিমবঙ্গের মানুষ যে সরকারের হাতে পড়েছে সেখানে সর্বনাশ ছাড়া আর কিছু নয়, পাওয়ার নেই। ফলে এই অবৈধ খাদানও সেই সর্বনাশের আরেকটা অংশ, এবং এর পাশাপাশি এই অবৈধ খাদান বিপর্যয় ডেকে নিয়ে আসছে। এর আগে শিশু মৃত্যুর মতন ঘটনা ঘটেছে, এখানে হরপা বানের সমস্যা আছে। সবটা মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের প্রশ্নেও কিন্তু অবৈধ খাদান একটা বড় ভূমিকা পালন করছে। নদীর বুকে এই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে, বিরোধীরা তারা বলছে শাসক দলের নেতারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং বিধানসভার অন্দরেও এই বিষয়টিকে তোলা হয়েছে। শিলিগুড়ির বিধায়ক তিনি বলছেন, আর তার এও অভিযোগ যে খোদ মুখ্যমন্ত্রী এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এদিকে রাজ্যের প্রশাসনিক প্রধানকে আমরা বারবার বলতে দেখছি কড়া হতে হবে প্রশাসনকে, কোনোভাবেই এইসব মেনে নেওয়া হবে না, রেয়াত করা হবে না, তিনি পরিষ্কার বলছেন। কিন্তু তারপরেও তো এই ছবি দেখা যাচ্ছে। মাটিকাটা ব্লকের মধ্যে এটি পরে, সেখানকার ভিডিওকে যখন আমরা এই কথা বলি যে অভয়ারণ্যের ভেতরে মহানন্দা নদীর ওপরে তৈরি হয়েছে রিসর্ট, তখন তিনি বলছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। আর এই নিয়েই আলোড়ন পড়েছে, খুব স্বাভাবিক, কারণ বারবার রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী এই নিয়ে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, কড়া শাস্তির মুখে পড়তে হবে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, এই নিয়ে বার্তা দিয়েছেন তিনি। তারপরেও কিভাবে বালি চুরি হচ্ছে নদীর বুক থেকে অবৈধভাবে, আর কিভাবে এই অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।